আপনার দৃষ্টিতে উন্নয়নের কাজ কতটুকু হয়েছে আমাদেরকে একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে দীর্ঘদিন এই স্কুলের, কারণ আমি এই স্কুলেই ছাত্র ছিলাম। এরপরে আমাদের অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেবের ডিউ লেটারে, তারই তত্ত্বাবধানে আমাদের অত্র এলাকার কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ভাই, দুইবার নির্বাচিত কাউন্সিলর, তারই ধারাবাহিকতায় আমি আজকে এই ফরিদউদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের সহসভাপতি কোঅপ সদস্য নির্বাচিত হয়েছি। এজন্য আমি আমাদের অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেব ও অত্র এলাকার দুইবার নির্বাচিত কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ভাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন উন্নয়নের ধারা কিভাবে অব্যাহত রয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য এবং ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ভবন হয়েছে, ৬তলা ভবন। কত সুন্দর একটা ভবন হয়েছে, তারই উন্নয়নের ছোঁয়া এটা। এই স্কুলটা আসলে অনেকেই জানে না যে এখানে এত সুন্দর একটা স্কুল আছে। হ্যাঁ, ৬তলা একটা বিশাল ভবন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঢাকা ৭ আসনের প্রতিটা স্কুলেরই এরকম উন্নয়নের ছোঁয়া লেগেছে এই ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর এবং মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেবের মাধ্যমে। আপনি বিভিন্ন স্কুলগুলো ঘুরে দেখতে পারেন, যেমন অগ্রণী স্কুল আছে, আমাদের নিউ পল্টন স্কুল আছে, ওয়েস্টার্ন হাই স্কুল আছে, আমাদের আজিমপুর গার্লস স্কুল আছে। তাদের এই গেটগুলো, আমাদের এই ভবনগুলো, প্রতিটি স্কুলে এরকম করে ভবন। আপনার শহীদ মানিক স্কুলে ঠিক সেম এরকম একটা ৬তলা ভবন করা হয়েছে এবং নিউ পল্টন স্কুলে এরকম একটা ভবন করা হয়েছে। এই সবই মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেবের ডিউ লেটারের মাধ্যমে করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান, কারণ তিনি শিক্ষার ব্যবস্থাকে আরও প্রসারিত করতে চান এবং ডিজিটাল বাংলাদেশ করার জন্য এটাই তার একটা ভালো লক্ষ্য। আসলে রোডঘাটের ব্যবস্থা বলতে গেলে আমাদের ২৬ নং ওয়ার্ডের সবচেয়ে ভালো ব্যবস্থা আমাদের এই ২৬ নম্বর ওয়ার্ডে, কারণ আমাদের এই ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল্লাহ হাসিবুর রহমান মানিক সাহেব অত্র এলাকার দুইবার নির্বাচিত কাউন্সিলর হওয়ার পরেই তিনি আমাদের রাস্তা ব্যবস্থা এবং যাতায়াতের ব্যবস্থা খুবই সুন্দরভাবে করে দিয়েছেন, ফুটপাথ থেকে শুরু করে। এবং এই রাস্তার প্রতিটা আগে কিন্তু ভাঙাচোরা ছিল, এখন কিন্তু কোথাও কোনো ভাঙাচোরা রাস্তা নাই। আমাদের এটা সুন্দরভাবে তিনি মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেবের নেতৃত্বে খুব সুন্দরভাবে রাস্তাগুলো এবং ফুটপাথগুলো ব্যবস্থা করে দিয়েছেন এবং সোয়ারেস লাইনগুলো খুব সুন্দরভাবে তিনি করেছেন। কারণ আগে দেখতে পাচ্ছেন আপনারা যে এই ওয়ার্ডে বৃষ্টি হলে পানি জমতো, এখন কিন্তু বৃষ্টি হলে সেরকম পানিটা আমাদের জমে না, আমরা দেখতে পারি না। তারপরও আরেকটা বিষয় আমি বলতে চাই, আসলে আমাদের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আল্লাহ হাসিবুর রহমান মানিক সাহেব আমাদের ফরিদউদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের একটা পানির লাইন খুব সুন্দরভাবে একটা নিজস্ব লাইন আমাদের করে দিয়েছেন। এজন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ, কারণ এই পানির লাইনটা আজীবন এই স্কুলে থাকবে এবং আমাদের এই স্কুলে যাতায়াতের জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে এবং এটা তারই অবদান। তিনি আমাদের সুন্দরভাবে এই লাইনটা ব্যবহার করে দিয়েছেন এবং বাচ্চারা যেন সুন্দর স্কুলে আসতে পারে এবং পড়াশোনার মান উন্নয়ন করতে পারে, এই জন্য তিনি সবসময় আমাদেরকে খোঁজখবর রাখেন। এখন এই ভাঙাচোরাগুলো নেই, রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। আমাদের স্টুডেন্টরা, আমরা টিচাররা যারা আসি, অনেক দূর দূরান্ত থেকেও আসি, এখানে এখন অনেকটা সুবিধা হয়েছে, যে কারণে আমরা আসতে পারছি, টাইম মতো আসতে পারছি। দেখা যেত যে আগে বৃষ্টির জন্য এখানে পানি হয়ে যেত, স্কুল বন্ধ হয়ে যেত বা আসতে অনেক প্রবলেম হতো, সেগুলো এখন আর হচ্ছে না। আমরা ঠিকঠাক মতোই সব, মানে টাইম মতোই সব করতে পারছি। আপনাদের কেমন লাগছে, অনুভূতিটা কেমন? ভবনটা হওয়াতে তো আসলে অনেক ভালো লাগছে, এটা অনুভূতিটা মানে প্রকাশ করার মতো না, অনেক বেশি ভালো লাগছে। ৬তলা আমাদের একটা ভবন হয়েছে, আমরা আরও উন্নত ব্যবস্থাগুলো এখানে নিয়ে আসতে পারবো, অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো, মাল্টিমিডিয়া, ল্যাব রুম, এগুলো করতে পারবো। দেখা যাবে তাহলে আমাদের শিক্ষার্থীদের আমরা আরও অনেক কিছু জানাতে পারবো, শেখাতে পারবো, বাস্তব যে জ্ঞানগুলো সেগুলো দিতে আমাদের আরও অনেকটা সহায়তা করবে আর কি। ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক, তাকেও আমি দেখেছি যে উনি একটা বড় মাপের মানুষ, কিন্তু তার মনের মধ্যে কোনো অহংকারটা আমি দেখি নাই। তিনি মানে যেরকম বড় শ্রেণীর মানুষদের সাথেও উঠা বসা করে, উনি এসে অসহায় মানুষদের, এতিম বাচ্চাদের সবার সাথে বসে খাওয়া দাওয়া করে। এই জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে, যে তার মনের মধ্যে ওই অহংকারটা নেই যে আমি তার সাথে কেন বসবো বা কেন চলবো। এই জিনিসগুলো সবথেকে বেশি আর কি ভালো লেগেছে। আর সবার সাথে মিশতে পারে, সবার সাথে কেউ একজন ছবি তুলতে আসলে উনি ইজিলি তাকে ধরে ছবি তুলে ফেলতেছে, তার কাছে যেতে মানে ওই সংকোচটা লাগে না যে তার কাছে গিয়ে যে আমি কোনো কথা বলবো বা যে কোনো ব্যাপারে, আমাদের পার্সোনাল কোনো ব্যাপারেও যদি দেখা যাচ্ছে যে কোনো প্রবলেম হয়েছে বা কিছু বলতে হবে, তার কাছে আমরা নির্দ্বিধায় যেতে পারি। কাউন্সিলর সাহেব তো খুব ভালো মনের মানুষ, এটা তো আর কি আমি নিজের চোখে সেটা দেখে, আমি যখন যে প্রয়োজনে তার কাছে গিয়েছি সব সময় তাকে পেয়েছি এবং খুব হাসি খুশিভাবে সে আমাকে সাহায্য করেছেন। আর আমার এলাকার জন্য তো সে মানে সব সময় আমাদের পাশে থাকেন।
আর যে কোনো বিপদে তার কাছে গেলে তো কখনোই সে ফিরিয়ে দেন না। আর এই যে টিসিবির কাজগুলো হচ্ছে এখন, মানে সব সময় মানে সবাই যে মানে খালি হাতে কেউ ফেরত আসে না, সবসময় পাচ্ছে তাকে। আর সে সব সময় মানে এসে তদারকি করে।